কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের প্ল্যাটফর্ম ট্রেনের পাদানি থেকে প্রায় ৩.৫ ফুট নিচু। এ কারণে ট্রেনে উঠতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। বৃদ্ধ, নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। কেউ কেউ সঠিক সময়ে ট্রেন ধরতে না পেরে পিছিয়ে পড়ছেন। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন যাত্রী। উপরের সেটটি ফুটো হয়ে বৃষ্টি হলে প্ল্যাটফর্মে পানি জমে যায়, আর দীর্ঘ ১ মাস ধরে নিরাপত্তা বাহিনী না থাকায় বেড়েছে পকেটমারি, চুরি, ছিনতাই। প্রত্যেকটা ট্রেনেই আমরা ওঠা এবং নামাতে বেশ আমাদের বড় ধরনের আমরা আশঙ্কাও করি। নামতে গিয়ে অনেক সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, গাড়ি ব্যাগ থাকলে পারে কিংবা হাতে ভারী কোনো ব্যাগ থাকলে পারে, ল্যাকেজ থাকলে সেগুলো তুলতে গিয়ে আমাদের অনেক প্রবলেম ফিল করতে হয়। ছেলেদের না হলেও মেয়েদের অনেক সমস্যা হয়। এর আগেও তো অনেক ঘটনা এরকম ঘটছে। হ্যাঁ, এটা একটু উঁচু করা দরকার আসলে। এটার কোনো উন্নয়ন নাই, মান উন্নয়ন নেই। বৃষ্টির পানি মাটিতে কাদা হওয়ার আগে প্ল্যাটফর্ম কাদা হয়। তো এটা থেকে আমি একদিন ওইখানে দাঁড়াইছিলাম, দেখলাম এক মহিলা ওই ট্রেন ছেড়ে দিয়েছে, দ্রুত যেতে গিয়ে এর ভিতরে পা চলে গেল। ছোট ছোট বাচ্চা, তাদের নামতে অনেক কষ্ট হয়। আর আমাদের মূল প্ল্যাটফর্মের চেয়ে ট্রেনের উচ্চতা, পাদানির উচ্চতা অনেক বেশি। বেশ কয়েক বছর আগে ২০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনটি সংস্কার করা হলেও প্ল্যাটফর্মের উচ্চতা ঠিক করা হয়নি। নিচু প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার ঝুঁকি প্রতিদিনই বাড়ছে। যে প্ল্যাটফর্ম থেকে গাড়ির উচ্চতা প্রায় ৩.৫ ফুট মতো, কারণ হ্যান্ডেল ধরে উঠতে হবে, ব্যাগ বুক আছে, এই সেবাটা মানুষ নিতে পারছে না। কিছু কিছু স্টেশন কাছাকাছি, এই কতগুলো স্টেশন, কোটচাঁদপুর, তারপরে সবদলপুর, চুয়াডাঙ্গা, পোড়াদা, এগুলো উঁচু হয়েছে, কিন্তু এই কুষ্টিয়াটা হয়নি। আর এই প্ল্যাটফর্মটা উঁচু তো হতেই হবে, কারণ সব প্যাসেঞ্জার তো ইয়াং না, বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, বুড়ি মানুষ আছে, যারা নিতে পারে না। ২০২৩ সালের নভেম্বর থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ঢাকাগামী ট্রেন চলাচল শুরু করলেও প্ল্যাটফর্মটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ট্রেনের উচ্চতার সাথে প্ল্যাটফর্মের উচ্চতা অনেক নিচু, তো যার জন্য আসলে যাত্রী সাধারণ অনেক দুর্ভোগের শিকার হচ্ছে। তারা ট্রেনে উঠতে পারছে না, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটেও যাচ্ছে। তো এইটা বিবেচনা করে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি চিঠি লিখেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে যে অল্প দিনেই তারা এটা নিয়ে কাজ করবে, প্ল্যাটফর্ম দীর্ঘায়িত করবে, প্লাস প্ল্যাটফর্ম উঁচু করবে। সচেতন নাগরিক কমিটির দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।